প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 18 পৃষ্ঠার একটি উদাহরণের অঙ্ক করব। এখানে দেওয়া আছে আয়েশা 64 টাকা দিয়ে 8টি পেন্সিল কিনল। 24টি পেন্সিল কেনার জন্য সে কত টাকা দেবে? প্রশ্নটা আমি ওইভাবে উঠিয়েছি। এখন এই প্রশ্নটা দেখে বন্ধুরা কি বোঝা যাচ্ছে? 8টি পেন্সিল কিনছে কত টাকা দিয়ে? 64 টাকা দিয়ে। তার মানে 8টি পেন্সিলের দাম 64 টাকা। 24টি পেন্সিলের দাম কত? এটা আমাদের বের করতে হবে। এটা বের করতে হলে আমাদেরকে একের সাথে তুলনা করতে হবে। কারণ একটি পেন্সিলের দাম বের হলে আমরা 24টি পেন্সিলের দাম বের করতে পারবো। ঐকিক নিয়মের রাশি হচ্ছে সবসময় একের সাথে তুলনা করতে হয়। আর যেটা চায়, প্রশ্নের মধ্যে কি চেয়েছে, কত টাকা দেবে, এটা আমরা লিখব শেষে। আমরা লিখব 8টি পেন্সিলের দাম কত টাকা? 64 টাকা। সুতরাং আমরা কিন্তু সরাসরি 24টি পেন্সিলের দাম বের করতে পারতেছি না। একটি পেন্সিলের দাম বের করা, এটা হচ্ছে ঐকিক নিয়মের একটা সিস্টেম বা ফর্মুলা ধরতে পারো। তাহলে একটি পেন্সিলের দাম কম হবে, কম হলে ভাগ হয়। এই শেষে যে 64 টাকা লিখেছে এটা উপরেই থাকবে, আর এই লাইনের প্রথম যে সংখ্যাটা এটা যাবে নিচে। এই জিনিসটাও খেয়াল রেখো। সুতরাং কতটি পেন্সিলের দাম চাইছে? 24টি পেন্সিলের দাম। তাহলে আমরা লিখব সুতরাং 24টি পেন্সিলের দাম হবে কত? 24 গুণ পরে আছে কত? 64। 64 8-এর 8। এখন আমরা কাটাকাটি করব। 8 কে 8, 8 কত? 8 64। তাহলে উপরে নিচে কোনো সংখ্যা নেই। এক নিচে ভগ্নাংশের সময় এক নিচে থাকলে কোনো তার ভ্যালু করে না। তাহলে আছে 24 গুণ আর আছে 8। তাহলে 24-এ আর 8-এ গুণ করলে কত হয়? 4 32-এর 2, হাতে আছে 3, আর দেখুন 16, 17, 18, 19, 192 টাকা। রাফ করে রাখবা তোমরা। উত্তর হবে কি? আমাদের চেয়েছে 24টি পেন্সিলের দাম কত। তাহলে 24টি পেন্সিলের দাম হচ্ছে 192 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের আরও কিছু সমস্যার সমাধান আমরা করব পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।